ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন চেতনা টিভি রাইস অনলাইন ক্লাসে। এই মুহূর্তে আমরা ফিজিক্সের ক্লাসে রয়েছি। আমি সরাসরি আবার ক্লাসে চলে যাব, যদিও বেশ কিছুক্ষণ ক্লাস আমাদের হয়ে গেছে, আরো কিছুক্ষণ বাকি রয়েছে। ম্যাম প্লিজ আপনি যদি ক্লাসটা কন্টিনিউ করেন। আমরা এর আগে ডিরাইভড ইউনিটগুলোকে ডিসকাস করছিলাম, কয়েকটা ফিজিক্যাল কোয়ান্টিটির ইউনিট আমরা ডিসকাস করেছি। এখন আমরা একটু ডাইমেনশন জানব। ডাইমেনশন কি? যেরকম ইউনিট দিয়ে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটিকে এক্সপ্রেস করা যায়, সেরকম ডাইমেনশনও হলো এক ধরনের টুল যেটাকে ইউজ করে আমরা ফিজিক্যাল কোয়ান্টিটিগুলোকে এক্সপ্রেস করতে পারি। তাহলে ডাইমেনশন কি? Dimension of a physical quantity are the powers to which basic or fundamental quantities like mass, length, time, etc. are raised to express that physical quantity. যেরকম ইউনিট দিয়ে আমরা কোনো ফিজিক্যাল কোয়ান্টিটিকে এক্সপ্রেস করছিলাম, সেরকম ডাইমেনশন দিয়েও আমরা ফিজিক্যাল কোয়ান্টিটিগুলোকে এক্সপ্রেস করতে পারি। তাহলে নিশ্চয়ই কতগুলো বেসিক বা ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি আছে যেগুলোকে ইউজ করে আমরা বাকিদের ডাইমেনশনাল ফর্মুলা ক্যালকুলেট করব। তাহলে সেবার আমরা সেগুলো দেখব। তাহলে বেসিক যেরকম আমরা 7টা পেয়েছিলাম ইউনিট, সেরকমই বেসিক 7টা ডাইমেনশনও আছে। সেগুলো কি কি দেখব? মাসের ডাইমেনশন কিন্তু সবসময়তে থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে হয়। ডাইমেনশন অফ মাস হলো m, dimension of length is capital L, dimension of time capital T, dimension of temperature K, capital K. Next, dimension of current মানে কারেন্ট ইলেকট্রিসিটির কথা আমি বলছি। ক্যাপিটাল A, dimension of amount of substance এটাকে লেখা হয় মোল। এবং ডাইমেনশন হচ্ছে লুমিনাস ইন্টেন্সিটির। ক্যান্ডেলা, এটাকে আমরা লিখতে পারি সিডি দিয়ে। এবার এই যে আমরা ডিসকাস করলাম যে কিছু বেসিক ডাইমেনশন, এবার এগুলোকে দিয়ে আমরা যেই সব ফিজিক্যাল কোয়ান্টিটির ইউনিট এতক্ষণ ডিসকাস করেছিলাম সেগুলোরই ডাইমেনশনাল ফর্মুলা আমরা এবার ডিরাইভ করব। তাহলে প্রথম হলো স্পিডের ডাইমেনশনাল ফর্মুলা। এখানেও আমাদের ইকুয়েশনটা লাগবে। তাহলে স্পিড ইকুয়ালস টু আমরা কি করেছিলাম? ডিস্টেন্স বাই টাইম। তাহলে ডিস্টেন্স কি ছিল? ডিস্টেন্স ছিল অ্যাকচুয়ালি টোটাল লেন্থ অফ দ্য পাথ বা অ্যাকচুয়াল লেন্থ অফ দ্য পাথ। তাহলে ডিস্টেন্সের ডাইমেনশন কি হবে? লেন্থের ডাইমেনশন হবে। তাহলে আমরা লিখব এল, আর টাইমের ডাইমেনশন হলো টি। তাহলে এটাকে আমরা লিখতে পারি এল টি টু দ্য পাওয়ার -1। এবার যদি আমি চাই যে এমটাকেও লিখবো, যেহেতু এই ইকুয়েশনে এম নেই, তাহলে আমি এমটাকে এর মধ্যে আনতে গেলে আমাকে লিখতে হবে m টু দ্য পাওয়ার 0, কারণ সামথিং টু দ্য পাওয়ার 0 ইকুয়ালস টু 1, সেটাকে লেখা না লেখা সমান। তাহলে আমরা লিখতে পারি ডাইমেনশন অফ স্পিড ইজ m টু দ্য পাওয়ার 0 l t টু দ্য পাওয়ার -1। তাহলে আমি ডাইমেনশনের যখন ডেফিনেশনটা বলছিলাম সেখানে কিছু পাওয়ারের কথা বলছিলাম। তাহলে দেখলে বুঝতে পারবে এইখানে স্পিডের ডাইমেনশনের ক্ষেত্রে আমরা ফান্ডামেন্টাল বা বেসিক ফিজিক্যাল কোয়ান্টিটিগুলোকে কোন পাওয়ারে রেস্ট করেছি। এখানে দেখো এম এর পাওয়ারে আছে 0, এল এর পাওয়ারে কিছু নেই, তার মানে কি আছে 1 আছে, আমি এখানে 1 লিখতেই পারি, আর টি এর পাওয়ার আছে -1। তার মানে বেসিক ফিজিক্যাল কোয়ান্টিটি এম এল টি গুলোকে 0 1 -1
এই পাওয়ার দিয়ে রেজড করা হয়েছে টু এক্সপ্রেস দ্য ফিজিক্যাল কোয়ান্টিটি স্পিড। তোমরা হয়তো এবার ভালোভাবে বুঝতে পারবে যে ডেফিনেশন অফ ডাইমেনশনটা। নেক্সট আমরা ডাইমেনশনাল ফর্মুলা দেখব ভেলোসিটির। ভেলোসিটি ডাইমেনশনাল ফর্মুলা দেখতে গেলে ডিসপ্লেসমেন্টের আমাদের ডাইমেনশনাল ফর্মুলা লিখতে হবে বাই টাইম। ডিস্টেন্সের মতনই ডিসপ্লেসমেন্টও একটা লেন্থকেই বোঝায়, কিন্তু এই ক্ষেত্রে এই লেন্থটা ডিরেকশন আছে, স্পেসিফিক ডিরেকশন আছে, দ্য শর্টেস্ট পাথ বিটুইন ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল পজিশন। তাহলে লেন্থের ডাইমেনশন বাই টাইমের ডাইমেনশন, তাহলে ইউনিট যেরকম স্পিড এবং ভেলোসিটি দুজনেরই ইউনিট সেম ছিল, তাহলে স্পিড এবং ভেলোসিটি দুজনের ডাইমেনশনাল ফর্মুলাও সেম, এল টি টু দ্য পাওয়ার -1। তাহলে এটাকেও আমরা লিখতে পারি m0 l1 t to the power -1। তার মানে একটা জিনিস বুঝতে পারছো যে আমরা একই ডাইমেনশন দিয়ে দুটো আলাদা আলাদা ফিজিক্যাল কোয়ান্টিটিকে ডিনোট করতে পারছি। দুজনেরই স্পিড এবং ভেলোসিটি দুজনেরই ডাইমেনশনাল ফর্মুলা কিন্তু এলো m0 l1 t to the power -1। এবার আমরা দেখব ডাইমেনশনাল ফর্মুলা অফ অ্যাক্সিলারেশন। তাহলে তখন আমরা করেছিলাম অ্যাক্সিলারেশন মানে চেঞ্জ ইন ভেলোসিটি বাই টাইম টেকেন। তাহলে অ্যাক্সিলারেশনের ডাইমেনশন ক্যালকুলেট করতে গেলে আমাকে কি করতে হবে, উপরে লিখতে হবে ডাইমেনশনের ভেলোসিটির ডাইমেনশন, আর নিচে লিখতে হবে টাইমের ডাইমেনশন। ডাইমেনশন অফ ভেলোসিটি ইজ, আমরা অলরেডি ক্যালকুলেট করলাম, m0 l1 t to the power -1। টাইমের ডাইমেনশন কি, t। তাহলে এই টিটা উপরে আসলে কি হবে, আরেকটা -1 যোগ হয়ে যাবে, তাহলে আমরা পাবো m0 l1 t to the power -2। তাহলে অ্যাক্সিলারেশনের ডাইমেনশনাল ফর্মুলা হলো m0 l1 t to the power -1। নেক্সট এবার আমরা দেখব ফোর্সের ডাইমেনশনাল ফর্মুলা। ফোর্স ইকুয়ালস টু কি, মাস ইনটু অ্যাক্সিলারেশন। তাহলে ফোর্সের ডাইমেনশনাল ফর্মুলা ইকুয়ালস টু কি হবে, ডাইমেনশন অফ মাস ইনটু ডাইমেনশন অফ অ্যাক্সিলারেশন। ডাইমেনশন অফ মাস ইজ ক্যাপিটাল M, আর অ্যাক্সিলারেশনের আমরা পেয়েছি m0 l1 t to the power -2। তাহলে আমরা পাচ্ছি দুটো সেম ফিজিক্যাল কোয়ান্টিটির যখন আমরা মাল্টিপ্লাই করি তখন তাদের পাওয়ারগুলো প্লাস হয়ে যায়। তাহলে এখানে m এর পাওয়ারে 1 আছে আর এখানে আছে m এর পাওয়ারে 0, তাহলে 1 + 0, তাহলে এখানে আমরা পাচ্ছি m to the power 1, m1 l1 t to the power -2, ml t to the power -2। ফোর্সের ডাইমেনশনাল ফর্মুলা এবং ইউনিট খুব ইম্পর্টেন্ট, এটা অনেকবার এক্সামের এসেওছে, এই জন্য এটা খুব ভালো করে মনে রাখতে হবে। নেক্সট ডাইমেনশনাল ফর্মুলা আমরা দেখব প্রেসারের। প্রেসার ইকুয়ালস টু আমি বললাম ফোর্স পার ইউনিট এরিয়া। তাহলে এর ক্ষেত্রে এর ডাইমেনশনাল ফর্মুলা ক্যালকুলেট করার জন্য আমাদের লাগবে ফোর্সের ডাইমেনশনাল ফর্মুলা বাই এরিয়ার ডাইমেনশনাল ফর্মুলা। ফোর্সের ডাইমেনশনাল ফর্মুলা আমরা অলরেডি পেয়েছি আগেই, ml t to the power -2। এবার দেখো এরিয়া কি, এরিয়া মানে হচ্ছে স্কোয়ার ইউনিট, তাই তো। এরিয়ার আমরা ইউনিট লিখি কি, স্কোয়ার ইউনিট। এসআই হলে লিখবো মিটার স্কোয়ার, সিজিএস হলে লিখবো সেন্টিমিটার স্কোয়ার। মানে অ্যাকচুয়ালি দুটো লেন্থ, এখানে দুটো লেন্থ দিয়ে আমরা এরিয়াকে এক্সপ্রেস করি। যদি আমরা রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে বলি তাহলে বলবো লেন্থ ইনটু ব্রেথ,
আর যদি আমরা ধরো স্কোয়ারের ক্ষেত্রে বলি এরিয়া, তখন কি করব, সাইড অফ আ স্কোয়ারের হোল স্কোয়ার। তার মানে আমরা দুটো লেন্থকে মাল্টিপ্লাই করলে এরিয়া পাচ্ছি, সেই কারণেই এটার ইউনিট হয়েছিল স্কোয়ার ইউনিট। তার মানে এখানেও আমরা দুটো লেন্থের ডাইমেনশনকে মাল্টিপ্লাই করে লিখব, সেটাই হবে ডাইমেনশন অফ এরিয়া। তাহলে এটাকে লিখছি আমরা এল ইন্টু এল। এবার যখন এটা লিখলাম দেখো এই ওপরের এল আর নিচের এল কেটে গেল, আর এই এলটা যখন ওপরে আসবে তখন -1 হয়ে ওপরে আসবে পাওয়ারটা, তাহলে আমরা পাবো এম এল ইনভার্স টি টু দি পাওয়ার -2। খুব ইম্পর্টেন্ট, প্রেশারও, এই জন্য এটাও ভালো করে মনে রাখতে হবে। এবার আমি তোমাদের আরেকটা ফিজিক্যাল কোয়ান্টিটি বলবো এবং তার ইউনিট এবং ডাইমেনশন দুটোই বলবো। একদম প্রথমে যখন আমি ডিরাইভড ইউনিট বলেছিলাম তখন আমি ডেনসিটি বলেছিলাম, কিন্তু ডেনসিটির ইউনিটটা বলা হয়নি এবং তার ডাইমেনশন বলা হয়নি, সেটাই আমি এবার তোমাদের বলছি। ডেনসিটি, ডেনসিটি মানে কি? ডেনসিটি মানে হচ্ছে মাস পার ইউনিট ভলিউম, মাস বাই ভলিউম। তার মানে ভলিউম যদি 1 হয় তাহলে দেখতে পাবো অ্যাকর্ডিং টু দিস ইকুয়েশন ডেনসিটি ইকুয়ালস টু মাস হয়ে যাবে। সেই জন্যই এটার ডেফিনেশন হলো মাস পার ইউনিট ভলিউম। তার মানে ডেনসিটির ইউনিট আমাদের লিখতে গেলে মাস এবং ভলিউমের দুজনেরই ইউনিট লাগবে। ইউনিট অফ মাস ইন এসআই সিস্টেমে আমরা সবাই জেনে গেছি অলরেডি, কেজি। আর ভলিউমের ইউনিট এসআই সিস্টেমে হলো মিটার কিউব। দেখো ভলিউম মানে কি? ভলিউম আমরা লিখি কিউবিক মিটার এই ইউনিটে, বা কিউবিক সেন্টিমিটার এই ইউনিটে। অ্যাকচুয়ালি ধরো রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে যদি আমরা বলি তখন আমরা ভলিউম অফ রেক্ট্যাঙ্গেল বলবো লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট। আর যদি একটা রেক্ট্যাঙ্গেল না, সরি, এটা কিউবয়েড হবে, কিউবয়েড 3D ফিগার, তাহলে কিউবয়েডের ভলিউম আছে, তাহলে লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট হবে। আর যদি আমরা স্কোয়ারের যে 3D ফিগার সেটাকে নিই কিউব, কিউবের ক্ষেত্রে আমরা করব সাইড অফ দ্য কিউব তার, এনি সাইড অফ দ্য কিউব তার হোল কিউব, মানে টু দ্য পাওয়ার 3 করতে হবে, সাইডের টু দ্য পাওয়ার 3 করতে হবে। তার মানে 3টে লেন্থকে মাল্টিপ্লাই করলে আমরা ভলিউম পাই। তাহলে এক্ষেত্রে যখন আমরা ভলিউমের ডাইমেনশন লিখবো বা ইউনিট লিখবো সেখানেও আমরা 3টে লেন্থকে মাল্টিপ্লাই করব। এবার লেন্থের ইউনিট হলো এসআই সিস্টেমে মিটার, তাহলে যখন আমরা ভলিউমের ইউনিট লিখবো এসআই সিস্টেমে তখন সেটাকে লিখবো মিটার কিউব। আর যখন আমরা সিজিএস সিস্টেমে যাব, যেহেতু লেন্থের ইউনিট সিজিএস সিস্টেমে সেন্টিমিটার, সেই কারণে এখানে আমরা লিখবো সেন্টিমিটার কিউব। ভলিউমের ইউনিট সিজিএস সিস্টেমে হলো সেন্টিমিটার কিউব। তাহলে দেখো পাচ্ছি আমরা ডেনসিটির ইউনিট কেজি মিটার টু দি পাওয়ার -3, তাহলে এটা লিখে দিলাম এসআই। আর গ্রাম সেন্টিমিটার টু দি পাওয়ার -3 এটা লিখে দিলাম সিজিএস, কারণ মাসের ইউনিট সিজিএস সিস্টেমে হলো গ্রাম আর ভলিউমের আমি বললাম সেন্টিমিটার কিউব, তাহলে গ্রাম বাই সেন্টিমিটার কিউব করলে পাবো গ্রাম সেন্টিমিটার টু দি পাওয়ার -3। তাহলে ডেনসিটি আমরা সিজিএস এবং এসআই দুটো সিস্টেমেই ইউনিট পেয়ে গেলাম। এবার আমরা দেখব ডেনসিটি ডাইমেনশন কি। তাহলে ডেনসিটির ইউনিটের মতনই ডেনসিটির ডাইমেনশনও মাস এবং ভলিউমের ডাইমেনশনের উপর ডিপেন্ড করবে। ডাইমেনশন অফ মাস ইজ ক্যাপিটাল এম এবং ডাইমেনশন অফ ভলিউম ইজ এল কিউব, কারণ এক্ষেত্রেও 3টে লেন্থের গুণফল ভলিউম, তাই জন্য এটাকে আমরা এল কিউব লিখেছি। তাহলে পেলাম এখান থেকে এম এল টু দি পাওয়ার -3, বা এটাকে লেখা যায়, যেহেতু এখানে টাইম নেই, টি নেই, সেই জন্য আমরা এখানে টি টু দি পাওয়ার 0 লিখতে পারি। এম এল টু দি পাওয়ার -3 টি টু দি পাওয়ার 0। তাহলে ডেনসিটির ডাইমেনশন আমরা পেলাম এম এল টু দি পাওয়ার -3 টি টু দি পাওয়ার 0। নেক্সট আমরা স্কেলার এবং ভেক্টর কোয়ান্টিটি নিয়ে একটু আলোচনা করি। কয়েকটা ফিজিক্যাল কোয়ান্টিটি আমরা দেখলাম, তাদের ইউনিট দেখলাম, তাদের ডাইমেনশন দেখলাম। এবার আমরা একটু স্কেলার এবং ভেক্টর কোয়ান্টিটি নিয়ে আলোচনা করি।
স্কেলার এবং ভেক্টর কোয়ান্টিটির এক্সাম্পল দিয়ে উইচ ইজ স্কেলার বা উইচ ইজ ভেক্টর অ্যামং দ্য ফলোইং এই ধরনের কোশ্চেন কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে খুব কমন। এই বছরেরও WBCS প্রশ্নে কিন্তু এইরকম একটা প্রশ্ন এসেও ছিল। তাই জন্য আমাদের বুঝতে হবে যে স্কেলার এবং ভেক্টর কোয়ান্টিটি কি। স্কেলার কোয়ান্টিটি হচ্ছে সেই সমস্ত ফিজিক্যাল কোয়ান্টিটি যাদের শুধুমাত্র ম্যাগনিটিউড আছে কিন্তু কোনো ডিরেকশন নেই, পার্টিকুলার ডিরেকশন নেই, তাহলে তাদেরকে বলছি আমরা স্কেলার কোয়ান্টিটি। আর যেসব ফিজিক্যাল কোয়ান্টিটির ইউনিট আছে মানে ম্যাগনিটিউড আছে, ইউনিট ম্যাগনিটিউড এবং তার সাথে আছে এদের ডিরেকশন, দ্য ফিজিক্যাল কোয়ান্টিটি উইচ হ্যাভ ম্যাগনিটিউড অ্যালং উইথ দেয়ার ডিরেকশন আর নোন অ্যাজ ভেক্টর কোয়ান্টিটি। তবে এই ডেফিনেশনটা কিন্তু সম্পূর্ণ ডেফিনেশন নয় ভেক্টরের। তার কারণ একটা উদাহরণ দিলেই তোমরা বুঝতে পারবে। কারেন্ট, ইলেকট্রিক কারেন্টের অবশ্যই ম্যাগনিটিউড আছে। ইলেকট্রিক কারেন্টকে এক্সপ্রেস আমরা করি অ্যাম্পিয়ার ইউনিটে। আমরা 5 অ্যাম্পিয়ার, 10 অ্যাম্পিয়ার বা তার থেকেও যদি ছোট ইউনিট ইউজ করতে চাই তাহলে মাইক্রো অ্যাম্পিয়ার, মিলি অ্যাম্পিয়ার এগুলো ইউজ করতে পারি। তাহলে যখনই আমি ধরো 5 অ্যাম্পিয়ার বলবো তার মানে আমি এটার ম্যাগনিটিউডটাকে এক্সপ্রেস করতে চাইছি, তাহলে কারেন্টের ম্যাগনিটিউড অবশ্যই আছে। কারেন্টের কিন্তু ডিরেকশনও আছে। আমরা জানি কারেন্ট সবসময় হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়ালের দিকে ফ্লো করে, পজিটিভ টু নেগেটিভ টার্মিনাল অফ দ্য ব্যাটারি। তাহলে এর ডিরেকশন আছে এবং এর ম্যাগনিটিউড আছে, তা সত্ত্বেও এটা কিন্তু কোনো ভেক্টর কোয়ান্টিটি নয়। অনেক সময়তেই এই ধরনের প্রশ্নে এই চারটে অপশনের মধ্যে যখন বাছতে বলে আমাদের যে কোনটা স্কেলার বা কোনটা ভেক্টর কোয়ান্টিটি, সেখানে কারেন্ট দিয়ে দেয়, ইলেকট্রিক কারেন্ট দিয়ে দেয় এবং আমরা কনফিউজড হয়ে ওটাকে একটা ভেক্টর কোয়ান্টিটি হিসেবে চিহ্নিত করে দিই। কিন্তু এখানেই আমাদের ভুল হয়ে যায়, কারণ আমরা এতদিন অবধি জেনে এসেছি যে যেসব ফিজিক্যাল কোয়ান্টিটির ম্যাগনিটিউডের সাথে সাথে ডিরেকশন আছে তাদেরকে বলা হয় ভেক্টর কোয়ান্টিটি। কিন্তু তার সাথে আরেকটা জিনিসও থাকতে হয় ভেক্টর কোয়ান্টিটির, সেটা হলো সেটাকে ভেক্টর অ্যালজেব্রিক রুল বা ভেক্টর অ্যাডিশন রুল ফলো করতে হয়। তাহলে যদি সম্পূর্ণ ডেফিনেশনটা বলি ভেক্টরের, তাহলে সেটা হবে যেসব ফিজিক্যাল কোয়ান্টিটির ম্যাগনিটিউড আছে, ডিরেকশন আছে এবং যারা ভেক্টর অ্যাডিশন রুল ফলো করে তাদেরকে আমরা বলবো ভেক্টর কোয়ান্টিটি। কারেন্ট যে করে না সেটা আমরা কি করে জানবো? দেখো, মনে করো কারেন্ট ফ্লো হচ্ছে একটা সার্কিটের মধ্যে দিয়ে। খুব শর্টে আমাদের শেষ করতে হবে, তার কারণ সময় একদম শেষ। একদম যদি আপনি 1-2 মিনিটের মধ্যেই বুঝিয়ে দিতে পারেন তাহলে খুব ভালো হয়। আচ্ছা, একদম আমরা ছোট্ট করে বুঝবো। এখানে কারেন্ট ফ্লো হচ্ছে সার্কিটের মধ্যে দিয়ে, ধরো 10 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছে। এবার সেটা দুটো ব্রাঞ্চে ভাগ হয়ে গেল, একদিকে গেল 2 অ্যাম্পিয়ার। তাহলে যদি আমাকে জিজ্ঞেস করে যে এই ব্রাঞ্চের মধ্যে কতটা কারেন্ট ফ্লো হচ্ছে, তাহলে সেটা আমরা ক্যালকুলেট করবো এরকম ভাবে 10 - 2, তাহলে 8 অ্যাম্পিয়ার। তাহলে এটা কি কোনো ভেক্টর অ্যাডিশন রুল? এটা নর্মাল অ্যালজেব্রা। তাহলে কারেন্টের অ্যাডিশন সাবট্রাকশন নর্মাল অ্যালজেব্রিক রুল মেনে হয়, সেই কারণে কারেন্ট ভেক্টর অ্যাডিশন রুল বা মেনে চলে না, এটা নর্মাল অ্যালজেব্রা ফলো করে। তাই জন্য কারেন্ট হলো এক ধরনের স্কেলার কোয়ান্টিটি। ওকে ম্যাম, থ্যাংক ইউ আপনাদের যারা এতক্ষণ সঙ্গে ছিলেন। কিন্তু ম্যাম আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অনলাইন ক্লাসে আসার জন্য। আর যেটুকু বাকি রয়ে গেল আমরা নেক্সট ক্লাসে ডেফিনেটলি কন্টিনিউ করব, ডেফিনেটলি সেটা বুঝে নেব। সো একদমই চিন্তা নয়, শুধু মন দিয়ে পড়াশোনা, মন দিয়ে ক্লাসগুলো করা এবং রাইস এডুকেশন তার ফ্যাকাল্টি টিচার্সরা তো আপনাদের পাশে আছে। সঙ্গে রয়েছে চেতনা টিভি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। নমস্কার।